নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, নিরামিষ থোড়ের এই রেসিপিটা যদি থাকে তাহলে আঙুল চেটেপুটে সবাই খাবে। আর আজকে সেই নিরামিষ থোড়ের রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। এই রেসিপির জন্য লাগছে তো আমি এখানে ছোট সাইজের 2-8খানা থোড় নিয়ে নিয়েছি। এরপর একটা বড় পাত্রের মধ্যে জল নিয়ে নেবো, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। তারপর থোড়গুলোকে এরকম গোল গোল করে সাইজ করে কেটে নিয়ে সরু সরু করে আলু ভাজা যেরকম কাটে সেরকম ভাবে আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে ওই হলুদ জলের মধ্যে দিয়ে দেবো। দেখো ঠিক এইরকম সরু সরু করে কেটে নিতে হবে। 5 মিনিটের মতো কুচনো থোড়গুলোকে হলুদ জলের মধ্যে ডুবিয়ে রাখবো। তো এইদিকে আমি মশলাটা তৈরি করে নেব। তো তার জন্য গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো 2.5 চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি মতো আদা কুচনো, আর অল্প জল দিয়ে ঢাকনাটা আটকে আমি পেস্ট করে নেব। তো এখানে আমি মিহি করে পেস্ট করব না, একদম যেরকম থেতো করার মতো হয় সেইরকম ভাবে আমি এটাকে পেস্ট করে নিই। মশলাটা আমার পেস্ট হয়ে গেছে। এবারে থোড়গুলোকে যে হলুদ জলের মধ্যে আমি ডুবিয়ে রেখেছিলাম সেটাকে হাতের সাহায্যে চটকে চটকে ধুয়ে নিতে হবে। ধুয়ে এইভাবেই নিগড়ে অন্য একটি পাত্রের মধ্যে আমি রেখে দেবো। এইভাবে সমস্ত কুচনো থোড়গুলোকে নিগড়ে অন্য একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। তো তারপর তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো নুনটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এইভাবে চটকে চটকে নরম করে নিতে হবে। যত বেশি সময় থোড়গুলোকে নুন দিয়ে চটকে নরম করে নেবে রেসিপিটা ততটাই ভালো হবে। তো থোড়গুলো নরম করে নেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালোভাবে চেপে চেপে নিংড়ে নিতে হবে। নিংড়ে অন্য একটি পাত্রের মধ্যে আমি রেখে দেবো। দেখো একদম জল থাকলে হবে না, শুকনো করে এটাকে নিংড়ে নিতে হবে। সমস্ত কুচনো থোড়গুলো নিংড়ে নেওয়ার পর তো তার মধ্যে দিয়ে দেবো ছোট বাটির 1 বাটি মটর ডাল বাটা। তো তোমরা এখানে মটর ডাল বাটাটা নাও দিতে পারো, চাইলে বেসন দিয়েও এটাকে পুরোপুরি করতে পারো। এরপর দিয়ে দেবো 1 চামচেরও বেশি আদা, কাঁচা লঙ্কা, জিরে বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি, আর 1 চামচ কালো জিরে। তো সমস্ত উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এরপর খুব ভালোভাবে মিশিয়ে এটাকে মেখে নিতে হবে। ডাল বাটাটা দেওয়ার পর টাইট না হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো 3 চামচ বেসন। তো বেসনটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি 3 চামচ বেসন দিয়েছিলাম, তো দেখা যাচ্ছে যে আরো 2 চামচ বেসনের প্রয়োজন, সেই জন্য আরো 2 চামচ বেসন দিয়ে এটাকে খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিলাম। মোট 5 চামচ বেসন এখানে আমি ব্যবহার করেছি। তো ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। তো তেলটা গরম হয়ে গেলে ওই মিশ্রণটা গোল গোল শেপে আমি তেলের মধ্যে দিয়ে দেবো ভাজতে। এগুলো ভাজার সময় গ্যাসটাকে একদম কমিয়ে রেখেই ভাজতে হবে, নাহলে ভেতরে কাঁচা ভাব থেকে যাবে। সেই জন্য গ্যাসটাকে কমিয়ে রেখে খুব সাবধানে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভাজার জন্য উল্টে দেবো। আর এগুলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতে থাকবো। দেখো এগুলো লাল লাল হয়ে গেছে, তার মানে এটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। অন্য একটি পাত্রের মধ্যে আমি তুলে রেখে দেবো। এগুলো ভাজা অবস্থায় গরম ভাতের সাথে আর ডাল দিয়ে খেতে খুবই ভালো লাগবে। তো তোমরা এগুলো শুধুই ভাজা করে খেতে পারো। একই রকম ভাবে সমস্ত মিশ্রণটাকে ভেজে অন্য একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো 1 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। দিয়ে দেবো 2টো এলাচ, 2টো লবঙ্গ, দালচিনি আর 4টে গোলমরিচ আর 1 চামচ হলুদ গুঁড়ো। তো এটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আগে থেকে যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, জিরে, সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে গ্যাসটাকে কমিয়ে রেখে ভাজতে থাকবো। তো আদার কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো 1 চামচেরও বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো 4 চামচ টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দেওয়ার পর গ্যাসটাকে কমিয়ে রেখে আমি
2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তো কষে নেওয়ার পর দিয়ে দেবো 2 মুঠো কড়াইশুঁটি। কড়াইশুঁটিটা দেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে আবারও আমি কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। তো তারপর দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ভাজা মশলার গুঁড়ো। তো ভাজা মশলা বলতে ধনে, জিরে, পাঁচফোড়ন, রাঁধুনি আর গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো 2 চামচ ফেটানো টক দই। তো টক দই দেওয়ার পর আবারও ভালোভাবে আমি মিশিয়ে নেব, মিশিয়ে কষতে থাকবো। এবারে ওই বাটি ধোয়া জলটা অ্যাড করে দেবো, দিয়ে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো কসুরি মেথি। তো কসুরি মেথিটা দেওয়ার পর খুন্তির সাহায্যে আবারও আমি ভালোভাবে মিশিয়ে গ্যাসটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নেব। তো ফুটে এলেই আমি ওই আগে থেকে ভেজে রাখা থোড়ের মিশ্রণটা যে ভেজে রেখেছিলাম সেই ভাজাগুলোকে ওর মধ্যে অ্যাড করে দেবো। থোড়ের মিশ্রণ ভাজাটা গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেলে 2-3 মিনিট ফুটে যাওয়ার পর গ্যাসটা অফ করে দেবো। তো তারপর দিয়ে দেবো কুচনো ধনেপাতা। ধনেপাতাটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এইভাবেই তৈরি হয়ে গেলে থোড়ের একটা নিরামিষ রেসিপি। খুব সহজে যে কেউ এই রেসিপিটা বানিয়ে খেতে পারবে আর একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তো অন্য একটি পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিলাম। থোড়ের এই নিরামিষ রেসিপিটা গরম গরম ভাত আর রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। তো তোমরা যদি আমার মতো করে একবার এই রেসিপিটা বানিয়ে খাও তো তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো তোমাদেরকে একটা কেটে দেখাচ্ছি যে কতটা ভেতরটা নরম হয়েছে, তো দেখে বোঝা যাচ্ছে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানানোর চেষ্টা করো, আর কেমন করেছো কমেন্ট করে বলতে কিন্তু ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।